পার্সোনাল ব্যাপারে আপনার এত কিসের ইন্টারেস্ট? হ্যাঁ, ইন্টারেস্ট আছে, আর সেটা আমার একান্ত ব্যক্তিগত। আমাদের ব্যক্তিগত ব্যাপারে যখন আপনি এতই নাক গলাচ্ছেন, তখন আপনার পার্সোনাল ব্যাপারটা যে কি, সৎসাহস থাকলে সেটা একটু খুলে বলবেন। জানতে আমাদের যদিও কিছু বাকি নেই, কিন্তু বলুন বলুন, এবার বলুন, সবাই নিজে কানে শুনুক সেটা, বলুন। আমার পরিচয় তো আপনাদের আগেই দিয়েছি, কিন্তু আজ আমি যা করছি, যতটুকু করছি, শুধু আমার বাবার শেষ ইচ্ছেটাকে পূরণ করব বলে করছি। ঝিলিককে ওর পরিচয়টুকু পাইয়ে দেওয়ার জন্য বাবা নিজের জীবন শুদ্ধ দিয়ে দিয়েছে। তার ছেলে হয়ে বাকি কাজটা সম্পূর্ণ করব বলে আমি জোর করে ঢুকে পড়েছি আপনাদের বাড়ির প্রবলেম। আমি অনেক ভেবে নিজের মনের সাথে লড়াই করে একটা রাস্তা খুঁজে পেয়েছি, ডিএনএ টেস্ট। আর সেটা বলতেই এভাবে ছুটে এসেছি আপনাদের বাড়িতে। প্লিজ, আমি যেটা বলছি ভেবে দেখুন। অমত করবেন না, প্লিজ। ঘরের ভেতরে কে? 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 কথা বলছো না কেন? হ্যাঁ, এই ঘরের মধ্যে কে? কে আছো ঘরের মধ্যে? আলমারি তো বন্ধই দেখলাম, কিন্তু আমি যে আওয়াজ পেলাম, এতটা ভুল শুনলাম,
নাকি সত্যিই কেউ আলমারিটা খুলেছিল? কি হতে পারে? কে? দেখুন অফিসার, এই নিয়ে আমি আপনাকে এখনই হ্যাঁ না কোনো মতই দিতে পারছি না। বিষয়টা নিয়ে আমাকে ভেবে দেখতে হবে। হ্যাঁ মানে আমরা একটু আলোচনা করি নিজেদের মধ্যে, তারপর জানাবো যে কি ঠিক হলো। এ নিয়ে এত আলোচনা ভাবাভাবির বা কি আছে? আর এই পরীক্ষা নিরীক্ষারই বা কি আছে? আমি তো বুঝতে পারছি না। শেষকালে তো গিয়ে ওই একটা কথাই বেরিয়ে আসবে যে ওর বাবা আর মিথ্যেকে সত্যি প্রমাণ করতে গিয়ে বেঘরে প্রাণটা দিয়েছে। আমিও তো সেটাই চাই, সত্যি মিথ্যে যাই হোক, এটা শেষ ফয়সলা হয়ে যাক। জানা যাক না ঝিলিক সত্যি মিস্টার মনীষ মুখার্জি আর প্রতিমা মুখার্জির মেয়ে কিনা। সেটা নিশ্চিতভাবে প্রমাণ করা সম্ভব শুধু এই একটা পরীক্ষা দিয়ে। কি পরীক্ষা? কি কি পরীক্ষার কথা বলছিলেন উনি? ঘরে চলো, ঘরে চলো। আমি বললুম না যে একটা কিছু বিপত্তি না ঘটিয়ে এই অফিসার এখান থেকে যাবে না। কি কি প্রমাণ করার কথা কিচ্ছু না, বলছিলেন? কিচ্ছু না, কোনো পরীক্ষা ফরীক্ষা না, পরে কথা হবে। তুমি ঘরে এসো, শরীর ভালো নেই তোমার। আমি এক্ষুনি শুনবো, আমি শরীর ঠিক ভালো নেই, আছি। ঘরে চলো। আমি সব শুনবো, এখনই শুনবো। ঝিলিক কোথায়? আমার ঝিলিক কোথায়? ও আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার কোথায় চলে গেল? তোমরা যেতে কেন দিলে ওকে? এই তো মা, এই তো আমি, এই তো কোথাও যাইনি আমি, তোমাকে বেরাবো কোথাও যাইনি। ঝিলিক মা আবার সেই এক নাটক দেখে 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 আমার চোখে করে পচে গেল গো। ঝিলিক, উনি কি পরীক্ষার কথা বলছিলেন? কি হলো? চুপ করে আছিস কেন? বল না, উনি কি পরীক্ষার কথা বলছিলেন? হ্যাঁ, তোমরা সবাই আমার কাছে কি লুকোচ্ছ? কি পরীক্ষার কথা বলছিলেন উনি? হ্যাঁ, উনি সুব্রত বাবুর ছেলে। সুব্রত মুখার্জি? উনি বলছিলেন একটা ডিএনএ টেস্ট করাতে, তাহলে বোঝা যাবে যে ঝিলিকের আসল মা বাবা আমরা কিনা। মা ও মনীষ, এটা কি রে? হ্যাঁ, এই অবান্তর কথাগুলো এক্ষুনি মেজবউকে না বললে চলছিল না? ওর না শরীর খারাপ। সত্যি 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 বলছেন আপনি? হ্যাঁ, সত্যি বলছেন? এই পরীক্ষাটা করলে সবাই বুঝতে পারবে যে যে ও আমার মেয়ে? হ্যাঁ, সত্যি সবাই মেনে নেবে যে ঝিলিক আমার মেয়ে, ঝিলিক পড়ি? হ্যাঁ, মানতে বাধ্য, কারণ সায়েন্স কখনো ভুল হয় না। তার ফলাফল যাই হোক, সেটাই সবাইকে মানতে হবে। তোমরা রাজি হয়ে যাও গো, তোমরা রাজি হয়ে যাও। এবার কি হবে রে ফুলকি? কি হবে এবার আমাদের? কিছু তো একটা করতেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। যৎসই একটা কোনো উপায় আমাকে বের করতেই হবে। ঝিলিককে কিছুতেই পরি হতে দেওয়া যাবে না।